এমপি হওয়ার পর সামান্য টিনের ঘরই বদলে গেছে বহুতল ভবনে। ১৬ বছরে সম্পদ বেড়েছে শতগুণ। যশোর-৪ আসনের সাবেক এমপি রণজিতের উত্থান যেন রূপকথাকেও হার মানায়। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বহু পুরনো। নিস্তার পায়নি সনাতন ধর্মাবলম্বীদের শ্মশানের জমিও। সম্প্রতি সাবেক এমপির সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সালে প্রথমবারের মতো যশোর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন রণজিৎ রায়। তারপর থেকেই তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, জমি দখল, নিয়োগ বাণিজ্য, নির্যাতন আর দুর্নীতির ব্যাপক অভিযোগ উঠতে থাকে। সাবেক এমপি রণজিৎ কুমার রায় উনি নিয়েছিল যে আমাকে একটা চাকরি দেবে সেই শর্তে, কিন্তু এখন আমার এই ভিটের জমি, এটা আমার বাড়ি ভিটের জমি, আমার বাড়ির সাথে এই জমিটা, এখন সে এই প্রকল্প চালু হয়নি, আমার জমির কোনো ব্যবস্থা নেই। মনে করবেন এক এক প্রতিষ্ঠানের থেকে চাকরি দেওয়ার জন্য মেলা টাকা নিচ্ছে। যে কোনো কায়দায়, যে কোনো মূল্যে, সালিশ মিটিংই প্রয়োজনে অপ্রয়োজনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে, কোটি কোটি টাকার ইনকাম করেছে, বাণিজ্য করেছে। খাজুরা বালিকা বিদ্যালয়টি 18 সালের পরে যায় মাখমবালা বালিকা বিদ্যালয় নামকরণ করা হয়। আসলে মাখমবালা নামটি হচ্ছে সাবেক এমপি বাবু রণজিৎ কুমার রায়ের আম্মার নাম। এমপির আগে এখান থেকে সমস্ত বাড়িঘর ছিল না। আগে কি ছিল এখানে টিনের ঘর ছিল। 18 সালের নির্বাচনে তার যে হলফনামা এই মিলালে পরেই দেখা যাবে তার কত গুণ সম্পদ এবং অর্থ বেড়েছে দেখা যাবে। সনাতন ধর্মাবলম্বীদের চাঁদার টাকায় কেনা খাজুরা কেন্দ্রীয় শ্মশানের ৭৭% জমি জালিয়াতি করে নিজের নামে রেজিস্ট্রি করে নিয়েছেন রণজিৎ। এছাড়া অনেকের জমি জোর করে লিখে নেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। 40 থেকে 1000 পর্যন্ত অনুদান দিয়ে আমরা 77 শতক জমি ক্রয় করেছি। ক্রয় করার পরে এই জমিটা আমাদের এমপি রণজিৎ রায়ের নামে রেজিস্ট্রি হয়ে যায়। ডিসির নামে রেজিস্ট্রি করার কথা ছিল, স্বপন সরকার তারপর লেন 2 থেকে এরা এই জমিটা তার এমপির নামে রেজিস্ট্রি করে এনেছে। এই সুবিধা পাওয়া যাবে, সেই সুবিধা পাওয়া যাবে, হ্যান ত্যান এটা করে তারপর আলটিমেটলি তার নামেই রেজিস্ট্রেশনটা হয়ে গেল। নামে বেনামে 16 বছরে গড়েছেন বৃত্তের পাহাড়। দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় রণজিতের সম্পদ বেড়েছে 100 গুণেরও বেশি। বিদেশে অর্থ পাচারের অভিযোগ আছে তার বিরুদ্ধে। রণজিৎ পরিবারের অত্যাচার থেকে বাদ যাননি নিজ দলের নেতাকর্মীরাও। তার ফোন, তার হোয়াটসঅ্যাপ টোটালি তার বন্ধ। এখন এই দুঃসময়ে কিন্তু আওয়ামী লীগের, আমরা যারা বঞ্চিত আওয়ামী লীগের নেতাকর্মী ছিলাম, তারাই এখন মাঠে ময়দানে আছি, আমরাই আছে আমাদের নেতাকর্মীদের খোঁজখবর নিচ্ছি। কিন্তু পরিতাপের বিষয়, তার যে সৃষ্টি করা যে লোকজন, তাদেরও পাওয়া যাচ্ছে না এবং তাকেও পাওয়া যাচ্ছে না। বিভিন্ন কৌশলে টাকা পয়সা লুটপাট করে বেশি ক্ষতি করেছে নিয়োগ বাণিজ্য করে। বাস্তব যেটা আওয়ামী লীগ করলেই ভালো মানুষ তো আওয়ামী লীগে আছে, আওয়ামী লীগটারে নষ্ট করেছেও সেই একা। এই বাগানপাড়ার সমস্ত মূল খারাপের মূল্য সে। আলোতা নিরাপত্তার কারণেই কিন্তু সে এলাকা ছেড়ে, এবং আমি যতটুকু জানি এখন মনে হয় তার ছেলের কাছে, সম্ভবত ইন্ডিয়াতেই সম্ভবত সে এখন থাকে। এরই মধ্যে সাবেক এই জনপ্রতিনিধির সম্পদ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এটা আমার মনে হয় যে অত্যন্ত সঠিক সিদ্ধান্তই তারা নিয়েছে, এবং শুধুমাত্র এই না, যাদেরই এমন অবৈধ উপার্জন আমরা দেখতে পারি, সম্পদের পরিমাণ বেড়ে যাওয়া দেখতে পারি, তাদের বিরুদ্ধে এই ব্যবস্থাটা নেওয়া প্রয়োজন। অঢেল সম্পদ নিয়ে 5 আগস্টের পর থেকে আত্মগোপনে সাবেক এই এমপি। আমিন বাবু, যমুনা নিউজ।